লালমনিরহাটের সীমান্ত এলাকায় ৩টি পয়েন্টে ৩৩ জনকে পুশিং করা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের একেবারে সীমান্ত এলাকায় 0 পয়েন্টের কাছাকাছি রয়েছি, যেখানে ৫ জনকে পুশিং করার চেষ্টা করেছে বিএসএফ। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে লালমনিরহাটের সীমান্ত এলাকায় সেখানে কিন্তু ৫ জনকে কিন্তু পুশিং করার চেষ্টা করছে। সব মিলে কিন্তু ৩টি পয়েন্টে কিন্তু প্রায় ৩৩ জনকে কিন্তু পুশিং করার চেষ্টা করেছে বিএসএফ। সেটি কিন্তু রুখে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তো সব মিলে লালমনিরহাটে দেখানোর চেষ্টা করছি যারা পুশিংকৃত আছেন, যাদেরকে পুশিং করার চেষ্টা করছে, তারা কিন্তু বেশ খোলা আকাশের নিচে কিন্তু শিশু সহ ২ জন নারী এবং কয়েকজন পুরুষ রয়েছেন। সব মিলে ৩৩ জন কিন্তু খুব কষ্টে রয়েছেন। আমরা সকাল থেকে দেখেছি যে সীমান্ত এলাকায় তাদের নো ম্যানস ল্যান্ড, অর্থাৎ ভারতের অভ্যন্তরে যে ভারতের অভ্যন্তর আছে সেখানে কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন। এখন পর্যন্ত তাদেরকে কিন্তু বিএসএফ তাদের দেশে ফিরিয়ে নেয়নি, আর বিজিবি কিন্তু তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেয়নি। এ মিলে কিন্তু বাংলাদেশের যে বিজিবি যারা আছেন তারা কিন্তু বেশ সতর্ক অবস্থায় রয়েছেন। সীমান্তে টহল জোরদার করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী যারা আছেন তারা কিন্তু বেশ সতর্ক অবস্থায় থাকছেন এবং তাদেরকে কোনোভাবে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। তো সব মিলে লালমনিরহাটের সীমান্ত পরিস্থিতি বেশ থমথমে অবস্থায় বিরাজ করছে এবং এ বিষয়ে কিন্তু কমান্ডার পর্যায়ে কিন্তু পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। তবে কখন পতাকা বৈঠক করা হবে সে বিষয়ে এখনো কিন্তু সময় নির্ধারণ করা হয়নি। তবে সীমান্ত পরিস্থিতি নিয়ে যেটি জানিয়েছেন বিজিবি বলছেন যে কোনোভাবেই ভারতের অবৈধভাবে কাউকে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না এবং তারা কিন্তু সচেষ্ট রয়েছেন। তো সব মিলে লালমনিরহাটের পরিস্থিতি কিন্তু থমথমে বিরাজ করছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে দেওয়ার সর্বোত্তম চেষ্টা করছেন বিজিবি। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ।